চলো খেয়ে নাও এবার। হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, ঠিকঠাক আছো। আজকে একটা ভীষণই স্পেশাল দিন, খুবই আনন্দের দিন আমাদের জন্য। তো সবটাই তোমাদের সাথে চেষ্টা করবো শেয়ার করার, তোমার সাথে থেকো। আজকে বাবানের হ্যাপি বার্থডে। ও আজকে 2 ইয়ার্স হলো, 2 বছর বয়স হলো। এতটা ভালো লাগছে, এতটা আনন্দ লাগছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর এখন অনেকটাই সকাল। আজকে অন্য দিনের তুলনায় বেশ অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। তো সারাদিন অনেক কিছু প্ল্যান আছে, অনেক কিছু করার আছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর অবশ্যই করে তোমরা ওর জন্য শুভকামনা করো, ওর ভালো হোক, ও ভালো থাকুক, এটাই কামনা করি, ভালো একটা মানুষ তৈরি হোক। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। একটা মা যে তার সন্তানের জন্মদিনে কতটা খুশি হয়, কতটা এক্সাইটেড থাকে, কতটা আনন্দিত থাকে, সেটা আমি মা হবার পর খুব ভালোভাবে ফিল করতে পারছি। আর এটাও ফিল করতে পারছি যে আমার মা বাবা আমার বার্থডেতে কতটা খুশি হয়। লাস্ট কদিন ধরে এত বৃষ্টি হয়েছে, তাই টেনশানে ছিলাম যে আজকেও সারাদিন বৃষ্টি না হয়। তো দেখলাম যে না, আজকে ওয়েদারটা খুবই সুন্দর, একদম রোদ ঝলমল করছে। আজকে সকালবেলা ব্রেকফাস্টে স্পেশাল ব্রেকফাস্ট বানাচ্ছি, আর সেটা হচ্ছে লুচি আর তার সাথে সাদা আলুর তরকারি। আজকে নো ডায়েট, আজকে আমরা কেউ কোনো ডায়েট করব না। আর যে সমস্ত রান্নাবান্না করব সেগুলো একদমই ডায়েট মেনটেনেন্স করে রান্না করার মতন একদমই না, একটুখানি স্পাইসিভাবেই সমস্ত রান্নাবান্না করব। ভালো করে তেল দিয়ে আর চিনি দিয়ে সামান্য নুন দিয়ে ময়াম করে নিলাম, যাতে লুচিগুলো বেশ খাস্তা হয়। এবার ডোটা মেখে রেখে দেবো খানিকক্ষণ, ততক্ষণে তরকারিটা বানিয়ে নেব। বহুদিন পর আমরা লুচি খাচ্ছি। আমরা তো লুচি খাওয়া ছেড়েই দিয়েছি বলতে গেলে, কারণ ডক্টর আমাদের ময়দা খেতে একেবারেই বারণ করেছে, আর তেল তো একেবারেই বারণ। যাই হোক, আজকে কোনো ডায়েট হবে না, কারণ আজকে ভীষণই আনন্দের দিন, আমার ছেলের জন্মদিন। মানে এই কথাটা সকাল থেকে আমি 100 বার বলেছি, আরও বাকি সারাদিন আরও হয়তো 1000 বার বলবো, আর সেটাই আমার কাছে সব থেকে আনন্দের। আর আমাদের লুচির সাথে সাদা আলুর তরকারিটাই সব থেকে বেশি ভালো লাগে। আর সকালবেলা যেহেতু ব্রেকফাস্ট, সেই জন্য একটু হালকার উপরে, না হলে আলুর দম, ঘুগনি এ সমস্ত করা যেতেই পারতো, কিন্তু সকালটা একটু হালকার উপরে রাখছি, কারণ সারাদিন স্পাইসি খাওয়া দাওয়া চলতেই থাকবে। তো তরকারিটা ওদিকে হয়ে গেছে, আর এখন লুচিটা ভেজে গরম গরম ছেলেকে আর বরকে খেতে দেবো, তারপর আমি খাবো। সত্যি আমার যে কী আনন্দ হচ্ছে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আজকে তো বেশ অনেকটাই সকাল সকাল উঠেছি, সেটা তো তোমাদের প্রথমেই বললাম। তার কারণ সারাদিন অনেক রান্না বান্না, অনেক কাজবাজ রয়েছে, আর ছেলেকেও টাইম দেওয়ার আছে। তো সেই জন্য বেশ অনেকটা সকাল থেকেই সমস্ত কাজবাজ শুরু করে দিয়েছি। এখন 5 রকমের ভাজা করব, মানে ভাজা করার জন্য সবজিগুলো কেটে নেব। আলু, তারপর ওখানে কুমড়ো নিয়েছি, পটল নিয়েছি, বেগুন নিয়েছি, আর নিয়েছি ফুলকপি। আলুর পরিমাণটা একটু বেশি নিয়েছি, আর ওইগুলোর পরিমাণটা একটু কম। এখন বেশ অনেকটাই সকাল, কিন্তু বেশ অনেকটা আগে থেকেই সবজিগুলো কেটে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, যাতে বেশ খানিকটা নরমও হয়ে যায় আর কাজটা একটু এগিয়েও থাকে। দেখো বেগুনটায় পোকা বেরোলো, এবার পোকা অংশটা আবার বাদ দিতে হবে। এই 5 রকম ভাজার মধ্যে আমার বাবান কুমড়ো আর আলু এই দুটো ভাজা খেতেই বেশি পছন্দ করে। সকালে ব্রেকফাস্ট আমাদের সবার কমপ্লিট, আর বাবানও বেশ তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে পড়েছে, ভালোই হয়েছে, খেলাধুলো করছে। ওর বাবাও বাড়িতেই আছে, আজকে অফিস যায়নি, ছুটি নিয়েছে। তো সব মিলিয়ে দিনটা আস্তে আস্তে বেশ সুন্দরভাবে কিন্তু কাটছে, বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে। ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিলাম, না হলে পোকাগুলো থেকেই যাবে ভিতরে, একটু ভাপিয়ে নিলে পোকাগুলো বেরিয়ে যায়, তবে সেদ্ধ করিনি। এবার নুন হলুদ দিয়ে মেখে রেখে দেবো, আর তারপর বসিয়ে দেবো পায়েসটা। প্রথমে পায়েসটাই রান্না করব। আজকে পায়েসটা বানাবো 1.5 লিটার দুধ দিয়ে, আর আজকে নিয়েছি কান্ট্রি ডিলাইটের বাফেলো মিল্কটা। এটা খেতে বেশ ভালো হয়, বেশ ঘনও হয়। আর চাল নেব এতে 125 গ্রাম, যাতে করে পায়েসটা ক্ষীর হয়। তবে এর মধ্যে খানিকটা আমুল দুধও অ্যাড করব, তাহলে পায়েসটা বেশ ক্ষীর মাখো মাখো হবে, খেতে বেশ ভালো লাগে। আর কান্ট্রি ডিলাইটের কাউ মিল্কটার থেকে বাফেলো মিল্কটার ঘনত্বটা একটু বেশি হয়, আর সেই জন্য পায়েসটাও একটু ক্ষীর ভাবটা বেশি হবে। চালটা দেওয়া হয়ে গেছে, চাল সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো বাতাসা। আর আজকে পায়েসটা বানাবো গুড়ের বাতাসা দিয়ে।
এদিকে দেশি মুরগিটাও বসিয়ে দিয়েছি। আমার ছেলে যা যা খেতে ভালোবাসে আজ আমি তাই তাই রান্না করছি। তবে দেশি মুরগিটা আমরা দুপুরবেলাতেই খাবো, আর বাকি যে সমস্ত রান্নাগুলো হবে সেগুলো একটু পরে করে রাখবো সমস্তটাই, সেটাও তোমাদের সাথে একে একে শেয়ার করব। এখন সমস্ত ভাজাভুজিগুলো এবার করে নিচ্ছি। লুচি ভাজার তেলেই সমস্ত যে সবজিগুলো আছে ভাজা সেটা করে নিচ্ছি। সমস্ত সবজি মোটামুটি ভাজা হয়ে গেছে, আর এখন আলুটা বাকি আছে সেটাই ভেজে নিচ্ছি। মাংস, পায়েস, ভাজাভুজি এগুলো সব কমপ্লিট। এখন চিংড়ি মাছের ঝাল করব। এগুলো গলদা চিংড়ি। তো গলদা চিংড়িটা বাবানকে দেবো এবেলা আমি খাবো না, কারণ ওবেলা আমার বাড়ির সবাই আসবে, তখন গলদা চিংড়িটা রাত্রিবেলা আর কি ডিনারের জন্যই হবে। তবে আমার ছেলেকে আমি যা যা রান্না করছি সমস্তটা দিয়েই দুপুরবেলা খেতে দেবো। আজকে না তোমাদের সাথে কোনো রান্নাই পুরোটা শেয়ার করতে পারছি না, সবই একটু একটু করে শেয়ার করছি, কারণ অনেকটা সময়ের ব্যাপার ছিল আর ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তো সেই জন্য সব রান্নাই একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এখন মোটামুটি সব রান্নাই কমপ্লিট। এখন বানাচ্ছি সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ ভাপা। সর্ষেটা কম ছিল, পোস্তটাই বেশি ছিল। আর দেখো সব রান্না কমপ্লিট। মাছের মাথা দিয়ে ডাল করেছি, ইলিশ মাছের মাথা দিয়ে। আর এখন আমাদের স্নান টান সমস্ত কমপ্লিট, ছেলের স্নান টানও কমপ্লিট। এখন বাবানকে সমস্তটা সাজিয়ে দিয়েছি ওকে খেতে দেবো বলে। এটা কি আছে? ফুলকপি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, ডাল, চিংড়ি মাছ, ইলিশ মাছ, সর্ষে বাটা দিয়ে বাটাকে ভাজা দিয়েছি। আর ওর প্রিয় চিংড়ি মাছ আর শিঙি মাছ ভাজা, চিকেন, এটা হচ্ছে দেশি মুরগি, আর এদিকে আছে পায়েস আর মিষ্টি। এই হচ্ছে বার্থডে বয়। ওরে বাবা, ওরে বাবা, টাকা আমার দিকে একটু টাকা। চলো খেয়ে নাও এবার। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। এর পরের অংশটা মানে সন্ধ্যাবেলা কি করলাম সেটা তোমাদের সাথে নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব। তোমরা সবাই আমার ছেলের জন্য শুভ কামনা করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, ভালো চরিত্রের মানুষ হয়, অনেক বড় হয়, এটাই কামনা করো সবাই তোমরা। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।